রাতে শিয়াল না ডাকা অবধি নাকি এই লক্ষ্মী পুজোয় ঠাকুর পুজোর পরে ঠাকুর তোলা যাবে না। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি আমাদের বাড়ির লক্ষ্মী পুজো। আমাদের বাড়ির সবথেকে পুরনো লক্ষ্মী পুজো হলো এই পয়লা মাঘের লক্ষ্মী পুজোটা। আর এই পুজোটা কিন্তু আমার ঠাকুরদার বংশ পরম্পরায় চলে এসেছে। আগে ঠাকুমা করতো, তারপরে আমার মা এখন পুজোটা করে। প্রতি বছরই আলপনা থেকে শুরু করে টুকটাক কাজ কিন্তু আমি মায়ের হাতে হাতে করে দিই। তো সব জায়গায় দেখে এসেছি যে বাউন ঠাকুর অলওয়েজ লেট করে আসে, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু বাউন ঠাকুর 1.5 ঘন্টা আগেই চলে এসেছিলো। আর আমাদের তখনও কিন্তু পুজো প্রস্তুতি শেষ হয়নি, তাই তাড়াহুড়ো করে যেটুখানি পেরেছি করেছি। আর এইগুলো কিন্তু স্পেশালি আঁকতে হয়। ঠাকুরের হাতে শাঁখা পলা, নোয়া আর ধানের মোড়ল থেকে শুরু করে গাছ কৌটো সব কিন্তু আমরা এখানে আঁকবো। আর এইটা কিন্তু আমাদের ধানের লক্ষ্মী। আমরা প্রতি বছর কিন্তু ধান পাল্টে পুজোটা করি। ধানটাও কিন্তু একদম মেপে আনতে হয়। 1 কেজি 250, একটু বেশি লাগবে না, আবার একটু কম লাগবে না, প্রপার 1 কেজি 250ই লাগবে। আর পুরনো যে ধানটা 1 বছর ধরে থাকবে সেটা কিন্তু পুজোর পরের দিন ধান ভেঙে ওই চালের পায়েস বানিয়ে খেতে হয়। স্যার, তোমাদেরও কি কারোর কারোর বাড়িতে এই ধানের পুজোটা হয়? তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমি যতক্ষণে নৈবেদ্য সাজাচ্ছিলাম, মা ততক্ষণে কিন্তু ঠাকুরটাকে সাজানো শুরু করে দিয়েছে। একদিকে থাকে লক্ষ্মী প্যাঁচা, আরেকদিকে থাকে হাতে সিঁদুর কৌটো, আর গাছ কৌটোতে মেন পুজো হয়। আর পাশে কিন্তু বাকি জিনিসগুলো থাকে। আমি অনেক কিছুর নাম জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকেও অবশ্যই জানিয়ে দিও। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের লক্ষ্মী পুজোর সাথে সাথে মনসা পুজোও হয়। সাজানো হয়ে যাওয়ার পরে মায়ের মাথায় লাল চেলি দিয়ে মাকে ঢেকে দিতে হয়। মোটামুটি পুজোর প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে। আর যেই মেন হাঁড়িতে 1 বছর চালটা থাকে, সেই হাঁড়িটার মধ্যে একটা স্বস্তিক এঁকে দেখতে হয়। এই খড়টা এখানে বাঁধা দেখছো, সেটাকে বলা হয় বাউনি বাঁধা, যেটা কিন্তু সংক্রান্তিতে হয়। আমি কিন্তু পুরো সংক্রান্তির রিচুয়ালটা পালন করেছিলাম, তাই তোমাদের কিন্তু সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব। আর প্রসাদের মধ্যে মেন প্রসাদ হচ্ছে আমাদের চিড়ে খই দই। কোনো রকম ভোগ প্রসাদ এখানে দেওয়া হয় না। আমাদের ভোগ প্রসাদ বলতে গেলে এই চিড়ে খই দইটাই কিন্তু মেন প্রসাদ। সমস্ত জোগাড় হয়ে যাবার পরে মায়ের সংকল্প থেকে শুরু হবে মেন পুজো। এবার এইটাকে নাও, নিয়ে আচ্ছাদন করো। এবার চাপা দাও। কয়েন দিয়েছো তো, দিয়ে প্রথমে নিজের শরীরকে দেহ তো শুদ্ধি করতে হয়। বলো অপবিত্র পবিত্র বা স্বর্গাবাস্ত গত বিবা যৎসরে পুণ্ডরিকাক্ষম স্বভাজ্য অভ্যন্তর ওম নম শুচি ওম নম শুচি নম শ্রীমাধব ওম নম শ্রীমাধব মাধব বাচি। আমাদের পুজোটা দুপুর শুরু হওয়ার জন্য আমাদের কিন্তু বিকেলের মধ্যেই পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আমি যখন পুজো হতো তখন নাকি এই নিয়ম ছিল যে পুজো শেষ হয়ে যাওয়ার পরেও নাকি সন্ধ্যা বা রাত্রির অবধি বসে থাকতে হবে ঠাকুরের সামনে, যতক্ষণ না শেয়াল বা লক্ষ্মী ঠাকুরের বাহন না ডাকছে। তোমাদের কাদের কাদের এরকম এক্সপিরিয়েন্স আছে অবশ্যই শেয়ার করো। চলো টাটা।